Hey guys, good morning. Good morning from Bandarban. So right now আমি যাচ্ছি হচ্ছে রাজস্থলীর উদ্দেশ্যে। আর এই যে বান্দরবন টু রাঙামাটি যে লিঙ্ক রোড, যেটা ভাই এটা এত সুন্দর, দেখতে থাকেন কেমনে কেমনে মোড় নি। ওরে ভাই অস্থির অস্থির। ও পাহাড়ের উপরে আসছে, অসাধারণ। এই যে মোড়, রে বাপ রে বাপ। আবার উপরে উঠবো, উঠে গেছে। তবে মোড়গুলা খুব সাবধানে ক্রস করা লাগতেছে, কারণ হুটহাট করে যদি কোনো গাড়ি চলে আসে, এই যে দেখছেন, এরা সময় থাকতে হর্ন দিবে না, মানে গায়ের কাছে এসে হর্ন মারবে এরা। কি ভিউ! ওরে ভাই, এখন বরাবর কি আমরা পাহাড়ের ভেতরে ঢুকতেছি। তো যাব হচ্ছে রাজস্থলীর উদ্দেশ্যে। তো বাংলা হালিয়া নামে একটা জায়গা আছে, যেখান থেকে বরাবর ভেতরে যাওয়া লাগবে। তো এখনো পর্যন্ত বাংলা হালিয়া বাকি আছে হলো 23 কিলোমিটারের মতো। তো যাবো হচ্ছে রাজস্থলীতে। এটা হচ্ছে আজকের মতো ডেস্টিনেশন। তারপরে ফিরে এসে ভাবতেছি যে নীলাচলের দিকে যাওয়া যায় কিনা। তো চলেন দেখা যাক কি অবস্থা হয়। রাস্তাগুলো অস্থির। এই রাস্তাটা পুরাই একদম পাকা রাস্তা, জাস্ট অসম। এখনো 17 কিলোমিটার বাকি। আরে রুট গাইস, তো অনেকদিন ধরে আমার এই একটা ড্রিম ট্যুর ছিল যে আমি একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের মোস্ট ইম্পর্টেন্ট প্লেসগুলো ঘুরবো। তো আলহামদুলিল্লাহ আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে, এখনও হচ্ছে, যেহেতু আমি এখনও ঘুরতেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে। খুলনা থেকে ঢাকা আসলাম, ঢাকাতে থাকলাম, ঢাকা থেকে চট্টগ্রাম বাঁশবাড়িয়াতে আসলাম, বাঁশবাড়িয়াতে এসে তারপরে সেখানে রাতে ক্যাম্পিং করলাম। ক্যাম্পিং করার পর সেখানে ওখানে আবার পোস্ট রয়েছে। ওকে ওয়েট, একটু পরে কথা বলছি। তো গাইস অ্যাকচুয়ালি ওখানে আর্মি চেকপোস্ট ছিল, যার কারণে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। তো যেটা বলছিলাম আর কি, স্পিড ব্রেকার বাবা, এখানে আসলে এত ছোট ছোট স্পিড ব্রেকার রয়েছে যেগুলো আসলে চিনে ওঠা খুব মুশকিল। আর যেহেতু আমার কাছে পুরো নতুন রাস্তা, যার কারণে একটু ঝামেলা হচ্ছে। চেমিডলু এলাকার নাম, চেমিডলু পাড়া। মাগো না চেমিডলু পাড়া বান্দরবান। চেমিডলু ভাই কি নাম এটা ভাই। যাই হোক, এখনো 16-17 কিলোমিটার বাকি। আর এদিকে একটা জিনিস, সেটা হচ্ছে এদিকে হলো বৌদ্ধদের ইয়াটা বেশি। এখনও 16 কিলোমিটার বাকি। তারপরে হচ্ছে রাজস্থলী রুটে ঢুকবো। এই ব্রিজ এইগুলো খুবই ডেঞ্জারাস, বিশেষ করে সকালে কুয়াশা থাকে, যখন কুয়াশা পার হওয়ার পরে এইটা ভেজা থাকে, ব্রিজটা পুরো ভেজা থাকে, যার কারণে একটু সমস্যা হয়। আর এই রুটে আসলে বেশি স্পিডিং করতে পারতেছি না,
কারণ হলো যে যেহেতু আমার কাছে এই এরিয়া পুরা নতুন, আর এরিয়া যেহেতু পুরো নতুন, যার কারণে আমি ওই 40, 45, 50 সর্বোচ্চ 50 এতটুকু। ও পাহাড়, হ্যাঁ কি সুন্দর। তো আপনাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি, তো চলেন এখানে বেশি কথা না বাড়াই, এবার বাংলা হালিয়াটা পার করার পরে তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। এই ব্রিজগুলো প্রচুর পরিমাণ বিপজ্জনক, প্রচুর পরিমাণ। ও এগেইন টপ। ওরে ডাউন, ও ডাউন, শিট। এরা কিভাবে চালায় ভাই, এরা কত সাহস হয়ে গেছে এদের। মানে আসলে এরা আসলে এখানে রেগুলার, তো এরা আসলে এখানে রেগুলার যেহেতু। সামনে আবার বামের মোড়, ও রাস্তা একদম বরাবর ভাই। কি সুন্দর, ওরে ওরা কি সুন্দরভাবে ঘুরে যায় দেখো। ওরে বাবা রে বাবা, এটা কি এখনো, ওরে এখনো 11 কিলোমিটার বাকি। এই যে হঠাৎ করে মোড় ঘুরে গেল, এই মোড়ে কিন্তু অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। কারণ কি, কিছু কিন্তু হুট করে যে কোনো গাড়ি চলে আসবে এটা কিন্তু দেখা যায় না। এই একদম এই দিকে গেল, মানে বিশ্রী একটা মোড় একদম। মানে এইসব মোড়গুলোতে হলে অ্যাক্সিডেন্ট ঘটে, কারণ টোটালে কিছু দেখা যায় না। ওরে ভাই, ও দুই সাইডে পাহাড়, ওয়াও, ওরে ভিউ। এ জায়গা আবার রাস্তা নাই। আহা, ও তার মানে এটা হচ্ছে ওই কোনাটাই ছিল। হ্যাঁ, এই যে এই কোনাটাই ছিল রাস্তাটা, এই পাশে ভেঙে গেছে পরে আর কি, এটা পরে তৈরি করছে। আচ্ছা বুঝতে পারলাম। ও I'm super excited. Oh shit. Guys, this is most dangerous. And oh wow, এদিকে আবার কোন রাস্তা গেছে? সর্বনাশ।
বান্দরবন আসলে এমন একটা জায়গা যেখানে মনে করেন আপনার প্রত্যেকটা জায়গা দেখার মতো, আর প্রত্যেকটা রাস্তা আসলে ঘোরার মতো, আর প্রত্যেকটা রাস্তা ভিডিও করার মতন। কোনটা রেখে কোনটা বাদ দেবো বুঝতেছি না। আসলেই বুঝতেছি না যে কোনটা রেখে কোনটা বাদ দেবো। এখানেও ভাঙছিল মনে হচ্ছে রাস্তা, এই জায়গাও ভাঙছিল রে ভাই। সব আন্ডার কনস্ট্রাক্টেড। ওকে ওকে ওকে। ও পাহাড় আর পাহাড়। ও গাইস, এখানে মনে করেন আপনাকে যদি একা কেউ ছেড়ে দেওয়া হয়, আপনি যদি টোটালি অপরিচিত থাকেন, ভাই খুঁজে বের করে দিয়ে আপনি যাবেন, আপনার অনেক সময় লেগে যাবে। আপনি পৌঁছায় যাবেন ঠিক আছে, কিন্তু আপনার অনেক সময় লাগবে। কারণ কি, এই যে প্যাচের রাস্তা, এই প্যাচের রাস্তায় ও এটা একটা মসজিদ, আর এই পাহাড়ি এলাকার এই ব্রিজগুলো অস্থির। খুব সুন্দরভাবে এই ব্রিজগুলো বানানো হয়েছে এবং ওয়েল মেনটেইনড। একদম নগদে ডানে ঘুরে গেল। ওয়েলকাম টু রাজস্থলী রোড। হ্যাঁ, কোন দিক রাজস্থলী? সামনের থেকে জিজ্ঞাসা করি। তো দুইটা রাস্তা, বাঙালহালিয়া বাজার থেকে ডানে ঢুকতে হবে, তারপরে হচ্ছে রাজস্থলী রোড। আচ্ছা, রাজস্থলী এদিকে? আচ্ছা, তাহলে তো ঠিক আছে, আমার আইডিয়া এদিকে। এখানে রাস্তার অবস্থা কিছু বুঝিনি। হ্যাঁ, আগে তো ঢুকে গেছি রাজস্থলী রোডের ভিতর, মানে কেবল এরিয়াতে মাত্র প্রবেশ করছি। রাজস্থলী এখনও পৌঁছাইনি। দেখা যাক। আমার এক বড় ভাই আমাকে সাজেস্ট করেছিল যে ভাইয়া তুমি রাজস্থলীটা একটু দেখে এসো, তো যাচ্ছি, দেখা যাক। তো একটা ব্যাপার আমি খেয়াল করলাম, আসলে পাহাড়ি অঞ্চলের কালচার ভিন্ন, পাহাড়ি অঞ্চলের কথাবার্তা ভিন্ন। ওরে, এই তো পুরো দুপাশেই পাহাড়, মাঝখানে রাস্তাঘাটা। তো যেটা বলছিলাম যে কালচার ভিন্ন, কথাবার্তার উচ্চারণ ভিন্ন, মানে সব কিছুই মোটামুটি ভিন্ন, পোশাক পরিচ্ছদ ভিন্ন। হ্যাঁ, তো আমরা আসলে আমাদের রাজস্থলী এরিয়া মনে হয় শুরু হয়ে গেছে, যে রাজস্থলী উচ্চ বিদ্যালয় এই উপরে দেখলাম। দেখা যাক, একটু রাজস্থলীর দিকে যাই, মূল রাজস্থলীর মাথায়। যেহেতু আমার ভাইয়া বলেছে যে রাজস্থলীটা নাকি সুন্দর করে, আবার একটু খাড়া আছে, টান দিতে হবে, টান। ওরে ভাই, ভাই একটা জিনিস মানতে হবে, হিল ট্রাক ইজ নট সো ইজি। এটা মানতে হবে, হিল ট্রাক ইজ নট সো ইজি, ইটস টু মাচ ডিফিকাল্ট অ্যান্ড টু মাচ হার্ড। অ্যান্ড আপনি যদি অভিজ্ঞ না হয়ে থাকেন, আমি বলবো আপনি পাহাড়ি রাস্তা আসবেন না। ভাই এখানে একটা ভিডিও করাই লাগবে, ডাউন আর পাহাড়। ও স্প্রিং না করলে উঠতে পারবো না। এবার উপরে ওঠা লাগবে, কম দাও।
আবার উঠছে। Again down. Welcome to Rajasthali. Guys, right now I am in Rajasthali, but এখানে নতুন একটা রাস্তা হচ্ছে, সেই রাস্তায় আমি ঢুকছি। ওরে বাবা, পুরো পাথর। তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক, কারণ আমি হচ্ছে রাস্তা দিয়ে চলে আসছি। আসার পরে এই রাস্তা, এই হলো শুরু। হ্যাঁ, আমি হচ্ছে আসছি এই মাথায়, এবার এই মাথা থেকে আমি আপনাদেরকে পুরো ভিউটা দেখাবো। আপনারা এই রাস্তার ভিডিও পুরো দেখেন ভাই, রোডের প্রেমে পড়ে যাবেন, লিটারেলি অস্থির। আরে ওরে রাস্তা করছে ভাই আর্মিরা, অসাধারণ রাস্তা। সামনে দেখেন, সামনে লাস্টে যে ঢালটা, এই ঢালটা পুরা ডাউন। এই যে একেবারে নিচে। Cheer up, cheer up. ওরে, এই যে সেই ডাউনটা, মারাত্মক ডাউন। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তো যাচ্ছি হচ্ছে রাজস্থলী। তো যাচ্ছি হচ্ছে রাজস্থলী ঝুলন্ত ব্রিজ, যেটা হচ্ছে এই সাইডে বললো। আচ্ছা, ঝুলন্ত ব্রিজটা কি এদিকে কতটুকু হতে পারে? এই তো ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কলা, আমার সামনে দেখতে পাচ্ছেন। এখন দেখবো ঝুলন্ত ব্রিজটা কই।
এইটা এতটুকু এই সুন্দর তো, নাইস। এই ব্রিজে সম্ভবত আপনার হেঁটে যেতে হবে, বাইক নিয়ে যাওয়া যাবে না। বুঝছি। আচ্ছা, এটা তো বাইক নিয়ে যাওয়া যাবে না? না, বাইক নিয়ে যাওয়া যাবে না? না, এমনি জিজ্ঞেস করলাম, এমনি হেঁটে যাওয়া যাবে তো? আচ্ছা, তাহলে বাইকটা সাইডে রাখি। না না, আমি তো এই ব্রিজটা দেখবো। ওকে, চলেন এখান থেকে আপনাদের হাঁটতে হাঁটতে ব্রিজটা দেখাই, কারণ এখানে বাইক দেখানো সম্ভব না। তো চলেন, এখানে আমি হেলমেট মাথায় রাখা অবস্থায় আমি নেমে পড়ছি, কারণ যেহেতু এই ঝুলন্ত ব্রিজটায়, আচ্ছা এই নদীটার নাম কি একটু জিজ্ঞেস করতে হবে। এটা নদী না খাল? আচ্ছা দেখি আগে। রাজস্থলী ঝুলন্ত সেতু, সৈনিকের শ্রমে নির্মিত। ওকে, রাজস্থলী ঝুলন্ত সেতু যে লেখা রয়েছে। আচ্ছা ভাই, এটা নদীটার নাম কি যেটা? হ্যাঁ, নদী কর্ণফুলী। ও, এটা কর্ণফুলী নদী। ও, তা ও আচ্ছা আচ্ছা, এটা কর্ণফুলী থেকে উঠছে। ও, কর্ণফুলী থেকে উঠছে নদীটা। আচ্ছা, তা এইটার নাম রাজস্থলী নদী। রাজস্থলী নদী এটা। ও আচ্ছা আচ্ছা, রাজস্থলী নদী। এটা রাজস্থলী বাজার। এটা নদীটা রাজস্থলী মানে কাপ্তাই খালের উপরে। ও আচ্ছা আচ্ছা, কাপ্তাই খাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ও আচ্ছা আচ্ছা। ও, আর এই ব্রিজটা কত আগে তৈরি হয়েছে? 87 সালে? বাবা, মেজর ফরিদ। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, আমি একটু দেখি। আমি খুলনা থেকে আসছি। না, আমি তো বান্দরবন থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়েছে রাঙামাটি যায় আর কি। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো এটা হচ্ছে যেটা শুনলেন আপনারা, 87-88 সালে এই ব্রিজ তৈরি হয়েছে। বাট অবস্থা তো খুব একটা সুবিধার মনে হচ্ছে না, যার কারণে ও মা, ব্রিজ দিয়ে জ্বলে, খুব সাবধানে পারাতে হবে। আর এটা এই যে এটা হলো রাজস্থলী নদী, যেটা ওই দিকে চলে গেছে কর্ণফুলী। ও, ওই যে একটা ব্রিজ আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ব্রিজটা তো পুরা দোলে। ও সর্বনাশ, এ তো না ধরে হাঁটা ছাড়া কোনো উপায় নাই। একেবারে ইসের মতন, ওই যে নেপালে একটা ঝুলন্ত ব্রিজ আছে, ওই একদম সেম টু সেম ওই ক্যাটাগরির। এই যে দুই পাশ থেকে সম্পূর্ণ ব্রিজটা প্রচুর দোলে ভাই, মানুষজন হাঁটতেছে, দেখেন অবস্থা, প্রচুর দোলে। ব্রিজ প্রচুর দোলে। আমি হাঁটতে হাঁটতে আমি একবার ডানে যাচ্ছি, একবার বামে যাচ্ছি। নো, এই যে হচ্ছে ব্রিজটা। হ্যাঁ, আর এই সাইড, ও বাবারে, বানের মধ্যে ট্রাক নামে ফেলছে। নাইস। পানি তো নেই বেশি যা দেখতেছি, বাট গাইজ ভিউ অস্থির। আর এখানে এসে ওই যে বাঁশের বানায় রাখছে, ওই যেটা ওই বান্দরবনের সিন্ধুকছড়ি ওই সাইডে নাকি জানো, ওই যে একটা জায়গা আছে না পাহাড়ের ভেতরে যে নৌকা চালায়, সেই জায়গাগুলো এই যে বানায় রাখছে, এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি ব্রিজটা একটু পার হই, আগে পার হওয়ার পরে ব্রিজটা কিন্তু প্রচুর দোলে। আমারই তো ভয় লেগে যাচ্ছে হাঁটতে হাঁটতে। প্রচুর দোলে, প্রচুর। হাঁটতে হাঁটতে চলে এসেছি এপারে, বাট একটা সমস্যা যেটা ফেস করতেছি সেটা হলো, পরে এখানে আবার ভাঙা টাঙা আছে, গর্তের ভেতর পড়ে গেলে শেষ।
গর্তের ভিতরে পড়ে গেলে শেষ। এই যে ভাঙা, ওরে বাবা পারছি, পাশে সব বাজার, অনেক সুন্দর সুন্দর। এখানে বেশিক্ষণ থাকবো না, পার হয়ে যাই, জাস্ট দেখলাম, এবার পার হয়ে যাই। পার হয়ে যে হলো পাশ থেকে তো আবার সিঁড়ি। কুইটের ভেতরে আমাকে একজন টাটা দিতেছে, ভালো লাগলো। এখানে একটু দেখে শুনে পার হওয়া লাগবে, কারণ বিশ্রী অবস্থা, প্রচুর দূর আছে, প্রচুর। আরে বাবা দেখেন অবস্থায়, দেখেন কেমনে ব্রিজটা দোলে, দেখেন কেমনে ব্রিজ দোলে, দেখেন। ও সুপার রিস্কি, প্রচুর রিস্কি, প্রচুর প্রচুর প্রচুর। একবার ডানে দোলে, একবার বামে দোলে, এই অবস্থা। ও বাবা রে, দেখে শুনে যেতে হবে। এই দেখেন এই যে অবস্থা, কি ভাঙা চূড়া অবস্থা হয়ে গেছে। যাক, ব্রিজটা ওঠার একটা ইচ্ছা পূরণ হয়ে গেল। নাইস পান। একবার ডানে দোলে, একবার বামে দোলে, সর্বনাশ। যাই হোক, এটা হচ্ছে পুরো ব্রিজ। আর